টঙ্গীর তুরাগ তীরে আজ থেকে শুরু হয়েছে মাওলানা জুবায়ের অনুসারীদের 5 দিনব্যাপী জোর ইজতেমা। ফজরের পর আহ্বানের মধ্য দিয়ে শুরু হয় এই আনুষ্ঠানিকতা। মাওলানা সাদপন্থীদের জোর ইজতেমা শুরু হবে আগামী 19 ডিসেম্বর থেকে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এ বিষয়ে আরও জানাতে টঙ্গী থেকে যুক্ত রয়েছেন সহকর্মী পলাশ প্রধান। তার মাধ্যমে জানাবো সেইখানকার সব খবরের বিস্তারিত। পলাশ, জোর ইজতেমার মুসল্লিদের উপস্থিতি আপনি কেমন দেখছেন সেটি জানতে চাই। একই সাথে এই মুহূর্তে ঠিক সেখানে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে সেটিও জানাবেন। আসলে ফজর নামাজের পর থেকে আহ্বানের মধ্যে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে গত দুদিন যাবত কিন্তু টঙ্গীর তুরাগদি অর্থাৎ টঙ্গী ইজতেমার ময়দানে কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিরা জড়ো হয়েছে। যার যার খিত্তা অনুযায়ী তারা অবস্থান নিচ্ছে, বিভিন্ন আমল শিখছে। অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চল থেকে 3 চিল্লা যারা মুসল্লিরা রয়েছে তারাই মূলত এখানে আসছে। তারা এখান থেকে আসলে 2025 সালের যে বিশ্ব ইজতেমা রয়েছে সেটি সফল করার লক্ষ্যে তারা এখানে যারা শীর্ষ মুরব্বীরা রয়েছে তাদের শর্ত অনুযায়ী তাদের আলোচনার সাপেক্ষে তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে যাবে। অর্থাৎ 41 দিন পর ঠিক এই ময়দানে এসে তারা বিশ্ব ইজতেমা সফল করবে। সেই লক্ষ্যে কিন্তু এই 5 দিন জোর ইজতেমা, এই জোর ইজতেমা এসে যারা শীর্ষ মুরব্বীরা রয়েছে তাদের আলোচনার সাপেক্ষে তারা একটি সদস্য সৃষ্টি হয়। সেখান থেকে দেশ বিদেশ সহ দেশের বিভিন্ন জেলায় জেলায় তারা গিয়ে বিভিন্ন মহল্লা গিয়ে মুসল্লিদেরকে আসলে বিভিন্নভাবে ইজতেমা সম্পর্কে দিনই দাওয়াত দেওয়া হয়। সেখান থেকে মূলত ইজতেমা এসে ঠিক পরবর্তী যে বছরগুলো রয়েছে সেই পরবর্তী বছর আসলে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া হবে, কিভাবে ইসলামের জীবন গঠন করা হবে সেই আদর্শের বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন হাদিস এখানে আসলে শিখানো হয়। সেই লক্ষ্যে কিন্তু এই জোর ইজতেমাকে সফল করার জন্য তারা গত 3 দিন যাবত কিন্তু এই ইজতেমাতে বিভিন্ন খিত্তা তারা অবস্থান নিচ্ছে। তবে আজকে ফজরের নামাজের পর থেকেই মূলত মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ পলাশ প্রধান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।